সব অপমান মুখ বুজে মেনে নিল, সন্তানের পিতৃ পরিচয় নিয়ে আঙুল উঠালে কাউকে ছেড়ে কথা বলবে না। এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা অনির্বাণের মা বলতে থাকে যে এই সন্তানটা আমি ততক্ষণ পর্যন্ত অনির্বাণের বলে স্বীকার করবো না, ততক্ষণ পর্যন্ত না কিনা আমার ছেলে নিজ মুখে এটা স্বীকার করছে যে এই সন্তানটা তোমার গর্ভে যেটা আছে সেটা আমার অনির। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলে থাকে যে আচ্ছা আন্টি, আপনার কি মনে হয় বলুন তো, এসব অবাঞ্ছিত কথা বলে এখন কি আর কোনো মতে কোনো লাভ আছে? আর রাই কেনই বা মিথ্যে বলতে যাবে বলুন তো? ও তো যেখানে নিজে বলছে যে এটা অনির্বাণের সন্তান, সেই জিনিসটা আপনার মানতে কিসের এত আপত্তি হচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে কেন মিষ্টি, তোমার সন্দেহ নাই থাকতে পারে। আলবাত আমার সন্দেহ আছে, কারণ আর যাই হোক না কেন আমি অন্য কারো সন্তানকে তো আমার ছেলের সন্তান বলে আমি আমার গোটা সম্পত্তির উপরে কবজা করে বসে দিতে দিতে পারি না, তাই না? কারণ আমি খুব ভালো করে জানি যে তোমার ননদিনী এই কাজটা কেন করছে, কারণ ও যেই বুঝতে পেরে গিয়েছে যে না এবার তো ওর এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার পালা চলে এসেছে, ঠিক সেই সময় ওই মিথ্যাচারগুলো করে ওর সন্তানকে এই গোটা সম্পত্তির উপরে ভাগিদার বানানোর জন্য ও এই চক্রান্তটা করেছে। আমি সেটা বুঝতে পারি না সেরকম তোমার মনে হয়? ঠিক সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে দিদি এরকম অনাচার সৃষ্টি করবেন না আপনি, কারণ আপনি খুব ভালো করেই জানেন যে আর যাই হোক না কেন আমার মেয়ের গর্ভে যে সন্তানটা আছে সেটা আপনার ছেলেরই, সেটা আপনি কী করে অস্বীকার করতে পারেন বলুন তো? ঠিক সেই সময় রাইয়ের চিৎকার করে বলতে থাকে যে থামো, এবার তোমরা সকলে মিলে থামো, আমার আর ধৈর্যের পরীক্ষা নেবেন না আন্টি আপনি, কারণ আপনি ভুলে যাবেন না যে আপনি কিন্তু আপনার লিমিট ক্রস করে যাচ্ছেন। আপনার যত অপমান যত অসম্মান করার আপনি আমাকে করে নিতে পারেন, আমার তাতে কোনো কিছু যায় আসে না, কিন্তু আমার গর্ভের সন্তানকে নিয়ে যদি কেউ কোনো রকম কোনো মিথ্যাচার বা ওর দিকে কেউ ওর আঙুল তোলার চেষ্টা করে তাহলে কিন্তু আমি তার আঙুল ভেঙে গুঁড়িয়ে দেবো, সেই কথাটা আপনি ভুলে যাবেন না। ঠিক সেই সময় নীলু বলতে থাকে চাচা দিদিভাই তুই একটা কথা ভেবে দেখ তো, শুধু শুধু আন্টি কেনই বা নিজের ছেলের সন্তানকে অস্বীকার করতে যাবে নির্ঘাত? এর পেছনে কোনো না কোনো তো রিজন আছে, তাই না? তখন রাই বলতে থাকে যে অমনি তুই যেই সুযোগ পেয়েছিস অমনি আমার শাশুড়ি মায়ের কান ভাঙানোর চেষ্টা করে আমার উপর প্রতিশোধ নেওয়ার কথা ভাবছিস, তাই তো? নীলু আর তুই কত নিচে নামবি বলতো? এরকম অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমি ভুলে গিয়েছি, কিন্তু নতুন করে তুই যদি আমাকে মনে করাতে চাস তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না। তুই ভুলে যাস না যে তোর অপকর্মগুলো কিন্তু এখনো পর্যন্ত আমার কাছে জিম্মি রয়েছে। ঠিক সেই সময় অনির্বাণের মা বলতে থাকে যে তুমি ওকে কি থ্রেট দিচ্ছ বলো তো? তুমি ওর মুখ বন্ধ করাতে পারলে আমার মুখ বন্ধ করাতে পারবে না, কারণ তুমি যেখানে ঈশাদের বাড়িতে থেকেছিলে যে সেখানে তো আর পুরুষের অভাব ছিল না, তাহলে সেখান থেকেও যদি তুমি এই সন্তানটাকে নিয়ে এসে থাকো তার বেলায় বা কী গ্যারেন্টি আছে বলো তো? তাহলে আমি কী করে বা মেনে নেবো যে সন্তানটা আমার অনির, কারণ অনি তো এখন বেঁচে নেই। অন্যদিকে রাই বলতে থাকে যে যা বলেছেন বলেছেন, এরপর আর একটা কথাও বলে আমার থেকে খারাপ কেউ হবে না, আমি এই সন্তানকে এখানেই জন্ম দেবো আমার, এবং আমি যতক্ষণ পর্যন্ত এই সন্তানের বাবাকে আপনার সামনে টেনে হিঁচড়ে নিয়ে না আসতে পেরেছি ততক্ষণ পর্যন্ত আমি বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমিও দেখি যে কোন আইনের ভয় দেখি আপনি আমাকে বাড়ি ছাড়া করেন, আর আমি যত দিন পর্যন্ত না অনির্বাণকে খুঁজে বার করতে পারছি ততদিন পর্যন্ত আমি এখানেই থাকবো। আপনি যা কিছু পারেন করে দেখিয়ে দিন আমাকে, আমিও দেখি যে আপনি কী করে আমাকে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেন, কারণ আমার সন্তান নিজের বাবার বাড়িতে নিজ অধিকারে থাকবে, তার কাছ থেকে এই অধিকারটা কেউ কেড়ে নিতে পারে না। অন্যদিকে অনির্বাণের মা বলতে থাকে যে এত সাহস! তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।